এখানে ওদেরকে এভাবে হারাবো, সেখানে ওরাই আমাদেরকে উল্টো এভাবে হারাই দিল। জাকির অনেক কিনে আসলে এত সমালোচনা এত কিছু, ও আজকে হিরো হইব, ও আজকে মারবো, কিন্তু খুব আশায় ছিলাম কিন্তু হইল না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশটা বেশি কষ্ট দিয়েছে নাকি আয়ারল্যান্ডের বিপক্ষে আজকে বাংলাদেশের ব্যাটিংটা বেশি কষ্ট দিয়েছে? আসলে বাংলাদেশ টিম হিসেবে ওই পারফরমেন্সটা আসলে করতে পারে নাই। তবে মানে ওদেরকে টেস্টে যে হারাইছি, মনে হচ্ছিল ওদেরকে টি-20 ওদেরকে ভালোভাবে হারাবো, মানে জিনিসটা উল্টো হয়ে গেলো আজকে। যেখানে ওদেরকে এভাবে হারাবো সেখানে ওরাই আমাদেরকে উল্টো এভাবে হারাই দিল। টি-20 ওরা অনেক খেলে, অনেক ম্যাচ খেলে, ঠিক আছে, কিন্তু তারপরে নিজের ঘরের মাটিতে এটা মানাটা খুব কষ্টকর। মানে হারা হইলেও যদি 1 রানে 2 রানে কাছাকাছি যে হারটা আর একটু মানে থাকতো যে না লড়াই করছে, কিন্তু শেষ পর্যন্ত লড়াই শুধু একা মানে তৈরি করলো, একাই 50 বলে 83 রান করলো। দেন কী সুন্দর খেলতে শরীফুলকে নিয়ে 50 রানের উপরে একটা পার্টনারশিপ করলো, বলার শরীফুলকে নিয়ে। তো এরকম যদি 2-3টা পার্টনারশিপ হইতো ম্যাচটা ইজিলি জিততে পারতো, কিন্তু শুরুতেই বাংলাদেশের মানে উইকেট 3-4টা উইকেট চলে গেল, সেখানে পাওয়ার প্লে কাজে লাগাতে পারলো না। তা মানে আসতে গেলে ভাবতে আসলাম যে জাকির অনেক কিনে আসলে এত সমালোচনা এত কিছু, ও আজকে হিরো হইব, ও আজকে মারবো, আজকে ও এটা কিছু করবো, কিন্তু খুব আশায় ছিলাম কিন্তু হইল না। তা দুঃখজনক যে এর আগে 3টা ম্যাচ হারছি, আজকেও হারলো। তারপরেও মানে পরবর্তী ম্যাচ আরও 2টা আছে। তা এটা আসলে এই সময় এসে আমাদের জন্য অনেক দুঃখজনক। যে কি মনে হচ্ছে আসলে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছে নাকি ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে? একটা না, আসলে আমরা যেভাবে সিরিজ জয়লাভ করেছি এত বড় বড় টিমের সাথে, সেখানে কষ্ট তো লাগবে যে এদের সাথে হারা। তবে আয়ারল্যান্ড যে একবারে খারাপ না সেটাও না, ওরা অনেক টি-20 খেলে, মানে আমাদের চেয়ে ওরা বেশি অনেক খেলোয়াড় যে বাইরের লিগে খেলে, তো সেদিক দিয়ে আমরা পিছিয়ে আছি। তা আমি আর কিছু বলার নাই ভাই, তারপরে আশা আছি যে পরের ম্যাচগুলো জিতবো। তবে তৈরিতে আসলে অসাধারণ খেলছে, মানে এরকম যদি আরও 2জন যদি সাপোর্ট দিতে পারতো, আরে শরীফুল নাকি সুন্দর খেললো ভাই, মানে অসাধারণ। তা ম্যাচটা ইজিলি আসলে জিতে যেত। আর টস জিততে আসলে লিটনটা মানে তার সিদ্ধান্ত ঠিক আছে, কারণ রাত্রেবেলা আপনার প্রচুর ঢিউ হয়, ভিজে যায়, সেখানে বল করতে সমস্যা। তার ডিসিশনটা ভালো ছিল, কিন্তু সেই ডিসিশনটা আসলে ব্যাটিংয়ে কাজে লাগাইতে পারলো না, এটা আসলেই মানে দুঃখজনক। এখন আর কি করার ভাই, এখন চাইবো যে পরবর্তী ম্যাচ 2টা আছে যেন বাংলাদেশ আসলে সবসময় দেখি যে 150 রান চেস করতে অভ্যস্ত, 150 160, মানে 180 টার্গেটটা যখন 180 বাংলাদেশ কি ওখানে হেরে গেছে কিনা মানসিকভাবে, যে ক্রিকেটার ওটাকে একটু চাপ মনে করে কি প্রথম 4 উইকেট যেভাবে পড়লো? না, বাংলাদেশ আসলে মানে আমরাও তো ভাবছি ইজিলি হয়তো আয়ারল্যান্ডের সাথে চেস করবো, কারণ বাংলাদেশ যেই মানে ক্রিকেট খেলে লাস্ট যদি 1-2 বছরে টি-20তে, সেক্ষেত্রে আয়ারল্যান্ডের মতো টিম এমন না যে ভারত অস্ট্রেলিয়া যায়, তাদের বোলিং লাইন অনেক ভালো, কিন্তু মানে ওরা যেভাবে আসলে বল করছে ওরা সাকসেস হয়েছে, কিন্তু আমরা আসলে ব্যাটিংয়ে সাকসেস হতে পারলাম না। বোলিং দেখে কি মনে হয়েছে যে খুব বেশি কঠিন বল হয়েছে, যেহেতু তাওহিদ হৃদয়ের ব্যাটিং কিংবা শরীফুলের সাথে জুটিটা দেখে মনে হয়েছে কিনা আসলে এত কঠিন বোলিং হয়েছে বাংলাদেশের ব্যাটাররা কেন উইকেটটা বিলি দিয়ে আসলো? না, অতটা কঠিনও না। এখন ওই যে একটা কথা বলি না ভাই, হয়তো অনেকে বলবো যে এটা উছিলা, লাক খারাপ, কপালে ছিল না, এখন তারপরও মানে হয় নাই ভাই। এখন কি পরবর্তী 2টা ম্যাচের আশায় আছি ভাই এখন। আচ্ছা, এই হারটা ব্যাটিংয়ের যে দৈন্য দশাটা দেখা গেল, এটার কারণে কি আসলে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্সটি একটু শঙ্কা যাচ্ছে কিনা যে আসলে বাংলাদেশ অত ভালো খেলতে পারবে না? এটা আসলে কখনো এটা বলা যাবে না। আপনি খারাপ ভালো সবাই খেলে। এই যে এখানে কদিন আগে বাংলাদেশ একবারে খুব ভালো খেললো, হয়তো বা এরকম হইতে পারে এখানে খুব খারাপভাবে খেলছে, হারছে, টি-20 বিশ্বকাপে আরও ভালো খেলবো, এটা আসলে বলাটা অসম্ভব যে আসলে কোথায় যে ভালো কোথায় খারাপ করবো। তবে আশাবাদী যে মানে টিম ঘুরে দাঁড়ায় এবং ভালো কিছু করবে ভাই।